لله الحمد لله الذي حمدا كثيرا طيبا مباركا فيه والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. আমরা আল্লাহ তাআলার ফলে শুকরিয়া আদায় করি এই বাবরকত দিনও আল্লাহ তাআলা আমরা মসজিদে আইয়া আল্লাহর কালাম হুনার আল্লাহর কথা হুনার তৌফিক দিছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাবরকত দিন ক্রিসমাস ডে এর লাগি নাই, বাবরকত দিন হইছে 25শে ডিসেম্বরের লাগি নাই। বাবরকত দিন হইছে কারণ আমরা বন্দা হিসাবে যে আমল করি ও আমলের ভিত্তিতে গিয়া বরকতের দিন হয়ে যায়। আন্নারে তো সারাদিনও আমরা খাইলাম আর ঘুমাইলাম, আর তো কোনো কাম করলাম না এনে, বাট আমরা নিজে এক উসিল্লা বঞ্চি এই দিনরে বরকতই বানাইবার লাগি। আল্লাহর তোরা কথা শুনলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু নসিহত শুনলাম, ও ভিত্তিতে গিয়া বরকতের দিন হয়। আর যত আমরা চেষ্টা করমু, আমরা যত আমল করমু এই দিনের উপরে সহি হিসাবে, বেদিনের যে শিক্ষা আমরা বাচ্চান্তরে দেওয়ার আস্তে আস্তে একটা হরিয়া যাইব। পয়লা শুরু করবার আগে কয়েকটা জিনিস আমরা যে একটা ডিসক্লেইমার, যে কয়েকটা জিনিস আমি এলান করিলাই আগে, যে কোনো আমল করি, যে কোনো বালা আমল হোক, একটা সদকায়ে জারিয়া। আজকের যে মাহফিল, একটা পয়লা প্রথম আমার লাগি সদকায়ে জারিয়া হইতো, আমার মরহুম ভাই হাফিজ ইনাম রাহিমাহুল্লাহর লাগি সদকায়ে জারিয়া হইতো, আমরা সবর লাগি সদকায়ে জারিয়া হইতো। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে এই ভুলটা আমার তরফ থেকে, আর যদি কোনো বালাই থাকে তাহলে এটা আল্লাহর তরফ থেকে। এখানে যে আমরা বইছি, এমনি বইয়ার সময় খাটাইয়া কোনো মানি নাই। বইতে হইলে নিয়ত করিয়া বইতাম হইব যে একটা কোনটা শিকিয়া যাইতাম, শিক্ষার নিয়তে বইতাম। আর নলে ইনো বইয়া হিটিং জ্বালাইয়া সময় নষ্ট করিয়া কোনো মানি নাই। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, ইলম হাসিল করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। আর একটা আমার তাকি আপনারা বালা জানরা যে জানার নাম মানা নাই, মানার নাম জানা। তাহলে যে ইলিম হিকিমু, যে দুই কথা আমরা শুনমু, আমলের নিয়তে করতাম। এমনি শুনিয়া যে গল্প শুনিয়া কোনো মানি নাই, আমলের নিয়তে শুনতাম। আর যে কোনো জিনিস আমি কই আজকে, একটা খেউরের তরফ নাই, পয়লা নিজের তরফ। আঙ্গুল দিয়ে আমরা ইশারা দেওয়া, দুষাদুষিত খুব ডাট। আঙ্গুল দিয়ে একজনের উপরে দিলেই লাভ, বলেও এক আঙ্গুল দিয়ে একজনের উপরে দোষী লাই। আর তিনটা যে নিজের মুখা ফিরাই এখানে আমরা দেখি না। আজকে যেগুলো আলোচনা হোক, এগুলা পয়লা প্রথম আমার নিজের লাগি, আমি নিজরে কইরাম যে ওগুলা তুমি একটু চিন্তা করিয়ে দেখো, পরে না বাকি ওগুলোর উপরে। এই কারণে মানুষে কইন যে হকমাত মাতিলে সেট করিয়া ধরে। তো সেট করিয়া যদি খেউরের ধরে, এগুলো লাগে আমি খেউরের গেছে মাফি চাইতাম না। কারণ ই যে বৈঠক একটু হইছে আমরা নিজের অন্তর ফেলা দেখতাম, নিজের আমল দেখতাম। আর যদি আমার সেট করিয়া ধরে তাহলে তো বোঝা গেল আমার মাঝে একটা খুঁত আছে। তো আজকের যে বিষয়, দুইটা বিষয়, যদিও আজকে ক্রিসমাস ডে, যে একটা 25শে ডিসেম্বর সেলিব্রেট করেন, এই বিষয়টা নিয়ে আমি মাতিতাম চাই না। কারণ আমরা স্কুলও বাচ্চাইন্তরে তারা 3 সপ্তাহ আগে তালিম দিয়া থই দিছে 25শে ডিসেম্বর ও কাম করেন। আর আমরা যদি মুসলমান হইয়া তারার 3 সপ্তাহ বাদে বয়ান করি, আর আমরা তো ক্ষতি হইয়া হারছে। এর লাগি দেখুন যেন আজকের যে দিন বিভিন্ন মাসাজিদ হলো, বেশিরভাগ দেশের আজকে তো আমার লাগে বহুত জায়গা থেকে যে দাওয়াত আইছিল, সবেও ঈসা ইবনে মারিয়ামের বিষয় নিয়ে আলোচনা করব। এটা টু লেট, ক্ষতি হইয়া হারছে, নাও ডুবিয়া হারছে। আর এখন হইরা আল খাতরা লাগাও তোরা, এখন আল খাতরা লাগাইলে খামাইতো না, নাও ডুবিয়াও হারছে তোমার। তারা 3-4 সপ্তাহ আগে স্কুলে শিকাইয়া হারছে, তারা মাথার মাঝে হারাইয়াও হারছে এই কথা। এই বিষয়গুলা এখন মাতিয়ে কোনো লাভ নাই। কিন্তু আমরা ও বিষয়টা নিয়ে মারতাম পারমু হালাল আর হারাম রুজি।
কারণ ফেটো খাদ্যনালী বাচ্চেন্তরে আমরা কিতা দিলাম ও জিনিসটা বুঝতাম, আমার ফেট আমার বাচ্চেন্তরে আমি কিতা খাওয়াই, আমার ফ্যামিলির আমি কিতা খাওয়াই। আরেকটা হইব বাংলায়, কারণ অনুরোধ একটাও হয়েছে, সব সমাজও সব জাতের মানুষ আমরা আসেন, কিন্তু ইসলামে আমরা শিক্ষা দিয়া গেছে ইকুয়ালিটি, মানে সবরে এক নজরে দেখা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খালি একজন আন্দা সাহাবীর খালি ইচ্ছা করিয়া নাই, খালি মুখ ফিরাইলিস না, আল্লাহ তাআলা করে আবাসা ওয়া তাওয়াল্লা, মুখ ফিরাইও না। তো ও বিষয় ও কারণেও যে আমরার মাতৃভাষা হয়েছে বাংলা, আমি ও দেশের জন্ম, কিন্তু যদি আমরার ভাষারে মাতৃভাষারে দাম দেই না, কদর দেই না, তাহলে আগামীতে গিয়ে তার রইত নাই। তো হালালর বিষয় নিয়ে আলোচনা করমু। হালালর লাগি হালাল রুজি করার লাগি দরকার কিতার লাগি, আর হারাম রুজি করার ক্ষতি কতটুকু হয়, আর সময় তাকাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তাই কিছু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিয়া গেছেন যে পয়সা কিলা বানাই। সকলো আমরা পয়সা রুজির দরকার, তো পয়সা রুজি করার আর পয়সা বানানির 1 টাকার 2 টাকা করার পদ্ধতি কিতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইয়া গেছেন, কয়া জিনিস। সময় থাকলে আমরা ওগুলা কইব ইনশাআল্লাহ। তো আলোচনা করি আমরা পয়লা যে দেখুন যেন কোনো বেমারি থাকি ডর দেখাই তৈলে হরিয়াই তৈলে ডাক্তারও পয়লা বেমারির ক্ষতি দেখায়, পয়লা কইব ক্ষতি দেখাইব বলো ও বেমারি থেকে বাঁচতে হইলে তুমি ও খাদ্যগুলা তুমি কমাইলিও, এর বাদে কইব আচ্ছা কমাইলে তো ফায়দা একটা হয়। তো এর লাগি পয়লা আমরা যাই যে হারাম রুজি করলে ক্ষতি কতটুকু হয় ওগুলো আমরা দেখি। 7টা জিনিস তুলিয়া ধরমু, আর এরপরে হালাল রুজি করার জরুরি কিতার লাগি আউটাও আমরা দেখবো। দেখো আমরা পয়লা গৌর করি একটা সোয়ালোর উপরে। আমরা যারাও ব্যবসায়ী মানুষ, যারা আমরা ব্যবসা করি, ইনভেস্টিং হোক আর ব্যবসা হোক, যে কোনো জিনিস হোক, I will summarize in English as well, just because on the topic of being so important. We will summarize inshallah, but I want to keep it very, very native to the Bengali language, but inshallah happy to answer questions at the end. যে কোনো সময় আমরা ব্যবসা খোলা যাই, পয়লা প্রথম সোয়াল আমরা দেখি যে এই ব্যবসা করতে গিয়া আমার পয়সা কতটুকু ইনভেস্ট করা লাগবে। আমি একটা ব্যবসা করতাম, এই ব্যবসা করতে হইলে পয়লা সোয়াল নিজরে আমরা জিজ্ঞাই পয়সা ব্যবসা লইতে হইলে আমার পয়সা কতটুকু ইনভেস্ট করা লাগবে। আমি যদি এখন 100,000 পাউন্ড আর 50,000 পাউন্ড ইনভেস্ট করি, সেকেন্ড কোয়েশ্চেন দ্বিতীয় সোয়াল যে এই 50,000-এর বদলা আমার রিটার্ন কি তাইব, ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্টের আমার রিটার্ন কি তাইব। এরপরে আমরা চিন্তা করি আচ্ছা এই যে ব্যবসা করতাম, এই ব্যবসাটা করতে গিয়া এগুলো ডিমান্ড কতটুকু, এই এরিয়ার মাঝে আমার ডিমান্ড আছে নি ব্যবসার লাগে। ইনো যদি মসজিদের সামনে কেউ গাড়ির দোকান খুলে আর চুলোর দোকান খুলে, তাহলে একটা মডেল এই একটা ব্যবসা আছে। আর কেউ যদি সুইটের দোকান খুলে আর খেড়ির দোকান খুলে, তাহলে আপনারা চিন্তা করে দেখো দুইটা দেখি কোনটা বেশি হইব। সুইটের দোকান বাইচেন বারোই হোক আমার সুইট দাও, মসজিদ থেকে বারোই আমার সুইট দাও, সুইটের দোকান ইনো বালা চলবো। তো আমরা দেখি যে এই মডেলটার কেমন দরকার হইব। বাট আমরা খোঁজনে ফয়লা সোয়াল করি যে এই ব্যবসা, এই ইনভেস্টমেন্টের মাঝে আমার লাগি হালাল নি না হারাম। আমরা খোঁজনে চিন্তা করি, সবু আমরা পয়সা ইনভেস্ট করতাম আর আমার রিটার্ন কতটুকু আইব। এই যে পয়সা আমি রুজি করমু, এই যে ব্যবসা করমু, এই ব্যবসাটা কি আল্লাহ খুশি হইবা না বন্দায় খুশি হইবা, আমরা খোঁজনে এই সোয়াল করি। এই যে খানি, এই যে আমার বাচ্চান্তরে আমার ফ্যামিলিরে যে আমি খানি দিমু, ও ব্যবসাটা কি, এই খাদ্যটা হালাল নি না হারাম, তার লাগি ক্ষতিগ্রস্ত নি না বালা, আমরা খোঁজনে এটা চিন্তা করি। এর লাগি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক কথা 1400 বছর আগে হইয়া গেছে, যে একটা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে লেখা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কইরা যে লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ বিমা আখাযাল মাল আম মিন হালাল আম মিন হারাম, যে এমন এক জবানা আইব যে জবানার মাঝে মানুষে পয়সা রুজি তো করবা, কিন্তু কিতা রুজি করা, হালাল করা না হারাম করা, কেউ তো কে হইতো না, কেউ চিন্তাও করতো না। আর আমরা যে বর্তমান যে সময়, বর্তমান যে যুগ, ও যুগ চলে দেখুন আমরার মাঝে আমরা অনেক নিজে সহ, আমি যে পয়সা এখন পকেটে হারাইলাম, এই পয়সা যে আমি রুজি করলাম, এগুন হালাল নি না হারাম তো খাইও তো খাইয়ার না আমরা। এর লাগি কোরআন শরীফের মাঝে দেখা যায় যে কোরআনের ভাষা যে সময় আল্লাহ তাআলা আল ইয়াদু বিল্লাহ জিনার ব্যাপারে মাতোন, মদর ব্যাপারে মাতোন, গুনার ব্যাপারে, মা বাপর অনুসরণ যারা করে না, গুনাহ করে মা বাপর লগে,
যারা নমাজ পড়ে না, যারা জিনা এরকম ভাবে যে কবিরা গুনাহ হল, এগুলার ভাষা কোরআন শরীফের মাঝে তাফসীর মুফাসসিরিন হলে কইরা যে একবারে কড়া ভাষা ইউজ করো, এগুলা হারাম, এগুলার মাঝে গুনাহ। কিন্তু যে সময় মাল দৌলতর ব্যাপারে আয়, যে সময় ফাইন্যান্সিয়াল সিস্টেম, যে সময় ফাইন্যান্সের ব্যাপারে আয়, তো আল্লাহ তাআলা ওই সময় কোরআন শরীফের মাঝে কিন্তু ভাষাটা অন্য রকম ইউজ করা। আল্লাহ তাআলা কইরা ফা ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যে মানছে ফা ইল্লাম তাফআলু মানে হালাল রুজি করলো না, হারামের দিক দিয়ে গেল কি, ফাযানু বিহারবিম, হারব হইছে যুদ্ধ, আল্লাহর লগে অস্ত্র, আল্লাহ এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে অস্ত্র উঠাই দিছে। মানে চিন্তা কররানি যে আমরা বুঝাইবার লাগি যে তুমি যে হারাম ফতে যাও গি, হারাম পয়সা রুজি করো, হালালর চিন্তা করো না, তাহলে ওটাও মনে করতে আল্লাহ তাআলা কুরআন শরীফে এলান করিয়ে দিলে ইজোন, তুমি ওটাও মনে করিলিও যে তুমি আল্লাহর লগে উসরা উঠাইলিছ যুদ্ধ করার লাগি। আইয়াযু বিল্লাহ। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা যে কিয়ামতের দিন যারা হারাম রুজি করে, তারা কিয়ামতের দিন আল্লাহ তাআলা খাড়া করাইয়া কইবা তোমার অস্ত্র উঠাও, তোমার তলোয়ার উঠাও, আমার লগে যে তুমি যুদ্ধ করাতাইছো। ওটাও বোঝা যায় যে আমরার লাগে খুবই জরুরি আমরার মাল হালাল হইতো, আমরা যেগুলা রুজি করমু, ব্যবসা করমু, একটা হোক মাল হালাল হইতো। অনেক সময় সোয়াল আয় যে মালুল হারাম, হারাম মাল কোনটা? তো ওলামা হলে একটার একটা ব্যাখ্যা দিচ্ছেন যে হারাম মাল কিন্তু সাত্তি উঠাইলে, সাত্তি একজনের সাত্তি উঠাইলে একজনের ঘুরে, সাত্তির থেকে বড় গেলে একটা সাল, এতে কি বড় গেলে একটা প্যান্ডল, দেখুন নিমাজের সিজন, আর যে মোটা প্যান্ডল বান্ধিবা হাজার হাজার মানুষের ঘুরি নাই। তো কইরা যে হারাম যে একটা জিনিস, হারাম মালুল হারাম, এর ব্যাখ্যা কিন্তু খুব বড়, সব কিছু এগুলোর মাঝে হারাই নাই। কিন্তু বোঝা গেল যে হালাল যে একটা, এগুর লাগি ছোট মোটো একটা umbrella, মানে what they're saying is the malul haram, the umbrella for malul haram is so wide, it's so vast in comparison to malul halal. Malul halal is very, very narrow, is very, very, very small. Meaning around us, malul haram is everywhere. To the extent যে আমরা হালাল যারা আমরা রুজি করি, খামলার খাম করি, মালিকর খাম করি, আর আমরা যেটার হয় মানারুস সাবিল, যে মনে করো কেউ রেস্টুরেন্টও কাম করা, বা অফিস আদালত কেউ কাম করা, বা ডেলিভারির সার্ভিস, যে কোনো একটা ব্যবসা আছে, মালিকর কাম করা, মালিকে তোমার ঘন্টার হিসাবে ওয়েজেস দেন। মানারুস সাবিরও লেখা হয়েছে যে তোমার তো দায়িত্ব, আল্লাহর দায়িত্ব তোমার দিয়েছেন, তুমি নমাজ আদায় করতে, তোমার ফরজ নমাজ। একজন ইউনিভার্সিটির প্রফেসর ঘন্টা হিসাবে তাদের বেতন দেওয়ার, কিন্তু তাই আধা ঘন্টা লেটে এখন আমি নমাজও আসলাম, অতটুকু যে আধা ঘন্টার সময় তুমি নমাজও খাটাইছো, এগুলো হারাম ফৈশ হয়ে যায়। আইয়াযু বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরার একজনে তো দরবার করতে পারে বলে আমি তো নমাজ পড়ি, আমি তো হারাম কাম করি না, কিন্তু তোমার যে পয়সা দেওয়া হয়েছে, তুমি ফরজ আদায় করিও, তুমি তোমার কামও লাগি যাও। আর না হয় এই দেশও যারা অফিস আদালত কাম করেন, বেশিরভাগও মানছে যে আমার ৪৫ মিনিট সময় লাগে, আমি ৪৫ মিনিট এডিশনাল করবো, আমার শিফট শেষ হয়ে গেলে আমি আধা ঘন্টা আরো বেশি দিব। কারণ ওটা আমরা মাথার মাঝে রাখতাম, সবসময় জেহেনও রাখতাম যে আমার পকেটও পয়সা যে নিয়ে হারাইয়ার, আমার গড়ও যে পয়সা নিয়ে হারাইয়ার, এই পয়সাটা হালাল নি না হারাম, অতটুকু আমরা চিন্তা করতাম যে আমি নমাজ আদায় করি। আর কিন্তু এই সময় তো আমার নমাজ পড়ার লাগি দেওয়ার না, আমার খাম করার লাগি দেওয়ার। তাহলে আমরা চিন্তা করি যে হারাম পয়সা নিজর রুজিত হারাম রুজি করলে 7টা একটা তো ক্যাজুয়ালিটি থাকে, মানে একজনের দিগুর ক্ষতিগ্রস্ত উঠাই থইব। তো হারাম রুজির 7টা জিনিস আমি আজকে আপনাদের ক্ষতিগ্রস্ত উঠানেওয়ালা। পয়লা নম্বর হইছে যে মানছে, আর এগুলো হাদিস থেকে, কোরআন আর সুন্নাহ থেকে, যে মানছে হারাম রুজি করলো, হারাম থেকে বাঁচলো না, হারাম রুজি করলো, পয়লা প্রথম ক্যাজুয়ালিটি, ক্ষতিগ্রস্ত বেমারি, যে পয়লা প্রথম জান যে ক্ষতি উঠানেওয়ালা হইছে নিজের অন্তর। অন্তর সবটা কি পয়লা মরি যাব। একটার মাঝে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এক হাদিস আনছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইরা যে ইন্নাল আবদা ইযা আখতা খাতিআতান নুকতাতান ফি কলবিহি নুকতাতান সাওদা ফাইযা হুয়া নাযাআ ওয়াস্তাগফারা ওয়া তাবা সুকিলা কলবুহু ওয়া ইন আদা জিদা ফিহা হাত্তা তা'লু কলবুহু ওয়া হুয়া আর-রান। দেখো কা শরীরও আমরা ডাক্তারে কইয়া দেয় অনেক রে
বলে এই অনেক খাদ্যগুলা আছে যে শরীরের রক্তরে ব্লক করিলায়, রোগরে ব্লক করিলায়। তো এগুলা তাকে বাঁচবার লাগি যে এই ব্লকেজ যে একটা মানে অন্য মানুষের যখন যেন বয়স হইয়া হারলে রোগের ব্লক হয়ে যায়, আনজাইনা হয়ে যায়, এরপরে বাইপাস অপারেশন করা লাগে। এগুলা তাকে বাঁচবার লাগে আগে তাকে ডাক্তারও হইয়া দে বলে ও তা খানি খাইও না, গরুর মাংস খাইও না, ওগুলা তাকে তুমি হরিয়া থাকিও। তো ঠিক তেমনি ভাবে আনন্দ যদি বাঁচো না তো তোমার হার্ট অ্যাটাক হইব, স্ট্রোক হইব, আল্লাহ আমরা হেফাজত করতা। কিন্তু ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা যে হারাম মালটা কি যদি বাঁচিয়া থাকো না তাহলে তোমার অন্তর মরে যাব। দেখো একজন বিচারা আসলাম, এক বেটায় খালি হয়ে ব্লাড প্রেশার হাই হয়ে গেছে। তো বিচারিয়ে গরুর বিচারিয়ে ডাক্তারের ফোন করিয়া আনছেন। তো আনিয়া কইলা তান তো ব্লাড প্রেশার খালি হাই হয়ে যায়। তো ডাক্তারে জিজ্ঞাইলো তানরে বলে তুমি গরুর গোস খাওনি? বলে ওই খাই। বলে আচ্ছা তুমি গরুর গোস খাওয়া বাদ দিলেইও, গরুর গোস খাওয়া বাদ দিলেইও তো তোমার ব্লাড প্রেশার কমে যাব। তো বেটাই কইলো না আমি তো গরুর গোস খাওয়া বাদ দিতাম পারতাম না, গরুর গোস তো ছাড়া আমার তো মজা লাগে, গরুর গোস আর গরুর গোস হলে কিতা মজা লাগে, হাত খরা আর গরুর গোস ছাড়া আমার হয় না। ডাক্তারে কইলো আচ্ছা কিছু কমাইয়া খাইলিও নাই? বেটাই কইলা না কিছু কমাইয়া তুমি কইয়া দিলা কতখান খাইতাম। ডাক্তারে কিতা হইলো আচ্ছা বলে 3 পিস খাইলিও। তো বাদর দিন গেছে বেটা বাজারও গিয়া খসাইরে হইলো বেটায় বলে রে আমার 3 পিস গুছ খাটিয়া দে। ডাক্তারও কইছে 3 পিস খাইতাম। আনিয়া দিলা বিচারির গেছে গরু তাই ইয় দিয়া হাত খরা দিয়া গরুর গুছ বুনা বানাইয়া দিলা। বাদর দিন বেরেল ডাক্তারের ফোন করলা বলে আও থানোর অবস্থা সিরিয়াস। ডাক্তার আইয়া জিকাইলা থানরে বলে গরু গুছ খাইছো নি? বলে ওই খাইছি। বলে কতটুকু খাইলাই? বলে 3 পিস খাইছি মাত্র, এতে কি বেশি নাই? বিচারি হইলা বলে জিকাইয়া দেখো যে 3 পিস খাইছো, কত বড় খাইছো নি? 3 কেজির 3 পিস খাই লিছ, কথাটা বুঝছেন নি? 3 কেজির 3 পিস খাই লিছ তো তোমার ব্লক হইতো না কি হইতো? উদাহরণ একটা আমি বুঝাইতাম চাইয়ার আপনারে যে আমরা অনেকে অনেক ব্যবসা করি। যেমন মনে করো বিশেষ করে আমরা বাঙালি সমাজের মাঝে আমরা রেস্টুরেন্টের অনেকে ব্যবসা করি। এখন রেস্টুরেন্টের মাঝে অনুমানিক দেখা যায় হলেও মদ বেচেন, কিন্তু জিকাইলে হইবা বলে মদ বেচাও সমান তারে গ্লাস দেওয়াও সমান, তো আর আমার তো এমনও গুণাও। কিন্তু আমরা একটা বুঝি না যে মদ বেচা এগুলো হচ্ছে বড় গুণা। আচ্ছা তুমি না পারিয়া তারে গ্লাস দিলেইছো মানসিক হিসাবে এগুলো তো তোরা কম আছে। উত্তম তো হইলে একবারেও ছাড়ি দেও, গরু গুছ খাওয়া একবারেও ছাড়ি দেও, তোমার উত্তম একটা। কিন্তু তুমি যদি এখন নিজরে বুঝ দেওয়ার লাগি যাও আর নিজে হয়ে যাও একজন বুঝনেওয়ালা বলে না আমার তো হলা হইয়া দিছ, তাহলে তো খামাইতো নাই। নিজরে নিজে দুকা দেওয়া, ডাক্তারের কিতা হয়েছে এখান তো বুঝলে খামাইতো নাই, তুমি তোমার নিজরে দুকা দিলাই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইরা যে অন্তর মরার তরিকা হইল যে সময় একজন মানুষের গুনাহ করে অন্তরে একটা খালা দাগ পড়ে যায়। এরপরে যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তওবা করিলেন আর মাফি চাইলেন আল্লাহ তাআলা একটা সাফ করিলেন, একবারে পলিশ চকচকি হয়ে যায় অন্তরটা। কিন্তু যদি মানুষে আবার ওই সমান গুনাহ আবার করে তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইরা খালা হইয়া মরি যায়। যেটা কোরআন শরীফে কইরা খাল্লা বাল রান আর রান এই মনে পর্যায়ে গিয়া দিলটা পৌঁছে। তো আমরা লাগি পয়লা প্রথম হইছে ওটাও বুঝা যেসা হইতে পারে ও বেটাল্লা খান বলে গরু গুছ খাইলেও খিতে হইলো আর আমি থুড়া করলেও খিতে হইলো। প্রবলেম ওটাও হইব তোমার আস্তে আস্তে তোমার দিল মরি যাব। তোমার তো ডাক্তারও কইছে ছোট ছোট 3 পিস খাই দেয়, তুমি লইয়া গেছো কি 3 পিস 3 কেজি, তুমি তো এমনও বিপদ পড়বাই। তো 2 নম্বরে গিয়া হইছে 2 নম্বর ক্যাজুয়ালিটি, 2 নম্বর এই ক্ষতি উঠানেওয়ালা হইছে আমরা দোয়া। যে মানুষে হারাম রুজি করলো আর হারাম থাকি বাঁচলো না আর হারাম রুজি করলো, হালালর চিন্তাও করছেন না, এই মানুষের 2 নম্বর ক্ষতিগ্রস্ত উঠানে দোয়া। তুমি যতটুকু আল্লাহর কাছে উঠাইয়া হাত উঠাইয়া বিক মাঙ্গো না খানে আল্লাহ তাআলা তোমার দোয়া শুনতা নাই। যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোরআন হাদিসে কইরা বলে যাইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যে আল্লাহ তাআলা কোরআন শরীফে কইলা হালাল রুজি করো, হালাল খানি খাও। তো ও হাদিসের ব্যাখ্যায় মুসলিম শরীফের হাদিসও আইছে যে একজন মানুষের কথা কথালে হইছে যুকিরা রাজুলু ইয়াতিলুস সফর, লম্বা এক সফর আসলা, আশআসা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা
وقال يا ربي মানে তান ফাও মানে দেখতে মানুষ সফর করে আইছে চুলুল কুকড়ি মুকড়ি ফাওর মাঝে জোতার মাঝে খাসরা লাগাইল একজন মুসাফির মানুষ আর আত উঠাইয়া বলে ইয়া রব্বি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা কিন্তু এই ইয়া রব্বি হওয়ার কোনো মানি নাই ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া খুদিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। এই মানুষে আল্লাহর কাছে আত উঠাইয়া ইয়া রব্বি আল্লাহর কাছে ডাকার কোনো মানি নাই, কারণ তার খাদ্য হারাম, তার পানি যেগুলা প্রাণ করে এগুলা হারাম, তার পেটও যেগুলা হারাইছে ওগুলা হারাম, মানে সব কিছু হারাম। এই আল্লাহর ডাকার কোনো মানি নাই। তো 2 নম্বর ক্ষতিও উঠানেওয়ালা হইছে আমরা দোয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার উপরে যদি একটু আমরা চিন্তা করি, আমরা লাইফের মাঝে যদি কোনো সময় একটা বিপদ আয়, তাহলে পয়লেও আমরা কিতা করি, আল্লাহর কাছে আত উঠাইলাই। আত না উঠাইলেও জবানে কই, জবানও না কইলে দিলতে কি তো কই, আর আল্লাহ আমারে বিপদটা কি বাঁচাও। ই আল্লাহরে আমারে বিপদটা কি বাঁচানি হওয়ার কোনো মানিও নাই যদি তোমার পকেটও আর তোমার পেটও হারাম থাকে। কিন্তু আমি কিতা বুঝাইলাম যে হারাম খালি হারাম করলে হইতো না, তুমি চিন্তা করতে হইব আমার এগুন খান্তা কি আর এই রুজিটা আমার হালাল ওর না হারাম ওর। 3 নম্বর ক্ষতি উঠানে ওয়ালা হইছে সাদাকা। দেখো কা আমরা রে আলিম উলামা হলে কইন যে সাদাকাতু তারুদ্দুল বালা, যে বালা মুসিবতটা কি আল্লাহ তাআলা সদকা করলে আল্লাহ বালা মুসিবতটা কি হিফাজত করেন, তোমার মুসিবতটা কি আল্লাহ তাআলা হিফাজত করবা। কিন্তু ইবাই দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়া দিলেছেন তোমার দিকে কবুল হইতো না, কারণ যে মানুষে হারাম রুজি করে আল্লাহ তাআলা তার সদকারে কবুল করেন না। আর আয়াদু বিল্লাহ যাকাত হইছে সদকার অংশ। আমরাও যে বাৎসরিক ভাবে যাকাত দিই আর হারাম রুজি থাকলে তোমার যাকাত কবুল হইতো না, আল্লাহ তাআলার কাছে এগুলো মানতা নাই। ইবনে খুজাইমায় তার কিতাবের মাঝে লেখছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর এক হাদিস, যেটার মাঝে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা যে মান জামাআ মালান মিন হারামিন সুম্মা তাসাদদাকা বিহি লাম ইয়াকুন লাহু ফীহি আজরুন ওয়া কানা ইসরুহু আলাইহি। যে মানুষে হারাম রুজি করলো আর ও হারাম রুজিটা কি নিয়া সদকা দাঁড়ালো, সদকার কোনো আজর হইতো না, কোনো সব পাইতো না, এগুলোর কাছে আল্লাহ তাআলার কাছে কবুল হইতো না। এর লাগি আমরা চিন্তা করার দরকার যে 100,000 পাউন্ড আর 500,000 পাউন্ড ব্যবসার টার্ন ওভার যদি হয়ে যায়, বাৎসরিক ভাবে তোমার মিলিয়ন পাউন্ডের যদি তুমি ব্যবসা করিলাও, মনে মনে হয় যত বেশি রুজি করবো অত আল্লাহর রাস্তায় দান করবো। হারাম যদি হয় আল্লাহর রাস্তায় দান করার কোনো মানি নাই। এতে কি তুমি 100 পাউন্ড রুজি করার এতে কি 1 ফোনও দাও, ওগুর আরো কদর বেশি আছে আল্লাহ রাব্বুল কাছে। 4 নম্বর হইছে যে কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে কোনো আমরা যত ইবাদত করি না এখানে, যদি তোমার জিন্দগির মাঝে তুমি হারাম আনিয়া হারাইলাও তাহলে এগুলার কোনো মানি নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা যে লা ইয়াকবালুল্লাহু সালাত ইমরাইন ফি জাওফিহি হারাম, যে কোনো নামাজ কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হইতো না যদি একটার মাঝে হারাম থাকে। নামাজ পড়রায়, যাকাত আদায় করায়, অনেক মানুষ হজ যাই লাগি বলে আমার নাম হাজি সাহেব, আমি হাজি সাহেব হয়ে গেছি। এই হজর কোনো মানিও নাই, তুমি খালি হাজি টাইটল লাগাইবার লাগি হজ খরচ গিয়া, কোনো মানি নাই। ইমন একটা সুন্দর এক্সাম্পল দিছেন একটা ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি কইরা যে আল ইবাদাতু মাআল হারামি কাল বিনাই আলা আমওয়াজিল বিহার, যে আমরা যে হারাম রুজি করি আর এগুর এক্সাম্পল হইল যে একটা মানুষের সাগরের মাঝে, সাগরের ঢেউ দেখছেন তো নানি, সাগরের ঢেউর মাঝে একটা বিল্ডিং তোলার ব্যাকল এগুলো ফাউন্ডেশন কি তুমি ইট তৈবা, ইট তো যাইব কি। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কইরা যে মানুষে হারাম রুজি করে 1 ফেনিরও হারাম মিলি গেছে তো আইয়া 100 পাউন্ডের লগে 1 ফেনিও যদি মিলি যায় আইয়া তোমার বাকি আমল গুলা একবারে বরবাদ হইয়া যাইব। আপনি এখন আমার জিকাইতে পারেন যে আমি তো হজ করলাম বা গিয়া কিতা হইতেছে আমার হজ কবুল হয়েছে নানি, কবুলের মালিক আল্লাহ। কিন্তু আমরা যদি একজন শায়রে এখন কথা লেখছেন যে ইদা হাজ্জাতা বিমালিন আসলুহু দানাসুন ফামা হাজ্জাতা ওয়ালাকিন হাজ্জাতাল ঈরু লা ইয়াকবালুল্লাহু ইল্লা কুল্লু তাইয়্যিবাতিন মা কুল্লা মান হাজ্জা বাইতুল্লাহি মাবরুরুন। একজন কবি এক কবিতা কইরা যে মানুষে হজ করলো কিন্তু আসলুহু দানাসুন, তার যে পয়সা দিয়ে গিয়া যেগুন দিয়ে গিয়া হজ করছেন এগুন যদি হারাম হয়ে যায়, মা হাজ্জাতের তোমার হজ কিন্তু হইছে না, তুমি হজ করছো না।
তোমার গুড়ায় তোমার উঠে গিয়া হজ করছে। আমি যে এখন হজ গেলাম, আমার তো হজ হয়েছে না, আমার প্লেনে গিয়া হজ করছে। আমি হজ করছি না, আমার খাফরে গিয়া হজ করিয়া আইছে। মানে তোমার হজর কোনো মানিও নাই, তোমার হজ হইছে নাই গোটা কি। এর লাগি আমরা চিন্তা করতাম যে প্রত্যেকটা ফেনি ফেনির হিসাব রইতো। আগর জমানাত দেখুন যেন যে সময় সপ্তাহ 5 ফোন আর 7 ফোন রুজি আছিল, আমার দাদাই এই সময় রুজি করতা সপ্তাহ 10 ফোন। সপ্তাহ 10 ফোন যে সময় রুজি আছিল, এখন তো মনে হয় ঘন্টা তো হয়ে গেছে অতটা। সারা সপ্তাহে 7 দিন কাম করিয়া যে সময় 10 ফোন রুজি করতা, ওই সময় ফেনি ফেনির হিসাব আছিল। এখন পয়সার কদর নাই। আমরা এক জমানা আল্লাহ নবী হাদিসও কইরা নানি, ও জমানা আইছে এখন। কিন্তু আমরা ফেনির হিসাব করতাম হইব। একটা গ্লাস, ও গ্লাসের মাঝে যদি নাফাক এক ফুটা পড়ি যায়, কেউ মরলেও এগুলো সইতে না, এগুলো নাফাক হয়ে গেছে। আমরা কিতার লাগি এই জিনিসটা আমরা বুঝতে রাজি নাই। আমরা সমাজও আমরা বুঝতেও রাজি নাই যে এক ফেনি হারাম আইলে আমার সারা মাল হারাম হয়ে গেছে। আর এগুলোর ক্ষতি উঠাইরা কয়েকটা জিনিসের। 5 নম্বর যে একটা আমি মনে করি আমরার এই সমাজও থাকি উঠি গেছে, আল্লাহর কাছে আমরা কইতাম যে আমরার জিন্দগি থেকে বরকত নাই, বরকত একবারে উঠি যাব। যে মানছে তার জিন্দগিত হারাম আনিল, হারাম কিছুটা শুরু করিল, নিজরে নিজে যত বুঝ দিলাম না এখানে হারাম হারাম। উলামা হকলে কইরা যে বরকত যে জিনিস, বরকতর সাকারাত হয়ে যায়। বুঝাইতাম পারছিলি? সাকারাতুল মৌত যে সকরাত হয় না, বরকতর সাকারাত হয়। বরকত যে জিনিস ওগুর সাকারাত হয়ে যায়। মানে বরকত চাই তোমার জিন্দগি থাকতো, কিন্তু এগুলো তুমি উঠাই লিছো, তুমি একবারে ধ্বংস করে লিছো একটারে। তো আর রাগিব তাই না একজন লেখক তাই না হইরা যে আল বারাকাতু সুবুতুল খাইরি ইলাহি ফি শাই, যে বরকত ও জিনিস হয় যে সব জিনিসের মাঝে তোমার এই বরকতটা রয়। সুবুতুল খাইর যে বালাই থাকে সব সব জিনিসের মাঝে। এর লাগি আরবি হলে আমরা দেশও এটার কিতাব হয় কুয়া হয় না, যে ফুরকি হোক বা কুয়ারে হয় ফানি যে জায়গাত স্থায়ী থাকে, এটারে আরবিতে হয় বিরকা। বিরকার মানি হইছে যে বরকত। এর লাগি আরবিতে কুয়ারে হয়। আর আমরা দর্শক বিল না, বিলর পানিও তো হুকাই যায়, ফুরকির পানিও হুকাই যায়। তবে উদাহরণ দিবার লাগি এটা তারা বিরকা হয়, কারণ সব সময় এই পানিটা থাকে। আমরার জিন্দগি আমরা তুকাইয়া দেখো কা কজনে কইতাম পারমু যে আমার লাইফের মাঝে বরকত আছে। আল্লাহ তাআলা আমরারে বহুত বাইচাইন দিছেন, আওলাদ দিছেন, কিন্তু বাইচাইন তোর মাঝে কোনো বরকত নাই। এমন এক জবানা আয়, এমন এক দিন আইয়া পড়ে যে সময় আমরা নিজে হইয়ার আরে আমার আল্লাহ ফুয়াইগু দিলাও কিতার লাগি, আয় রে হায় আল্লাহ আমার ফুড়িগু দিলা কিতার লাগি, কিতার লাগি বরকত নাই। এলা খজনর সব করে দেখা যায়, হকলোর ওলা সমান প্রবলেম। আগর যে ইনশাল্লাহ নেক্সট আসরের পরে যে বয়ান হিগুর মাঝে একটা চ্যালেঞ্জ করব। কিন্তু আমরা একটা চিন্তা করতাম, আমার বাচ্চাইনতে যদি আমার কথা শুনইন না, আমার বাচ্চাইনতে আমার অনুসরণে চলইন না, তাহলে একটার মানি হইছে আমার তার জিন্দগির মাঝে বরকত নাই। আরেকটা রয়েছে ও শাস্তি আমি উঠাইয়া। আমি আপনারা একটা জিনিস কই যে শাস্তি যে জিনিস, আমরা রুজির দিক দিয়া আমরা ডাইরেকশন চেঞ্জ করতাম হইব, আমরা মিজাজরে চেঞ্জ করতে হইব, আমরা চিন্তারে চেঞ্জ করতাম হইব। আমেরিকার এক ডাক্তার ডক্টর মারওয়া আসর, ডক্টর মারওয়া আসর তাই নাইছেন একজন মনোবিজ্ঞানী, একজন ইসলামী চিন্তাবিদ। তাইন হইরা যে আমরার চিন্তারে আমরা বদলাইতাম হইব। কারণ এই যে আধুনিক সমাজ যে একটা আমরা হই, মডার্ন সোসাইটি হই, এই আধুনিক সমাজের মাঝে বা এই পশ্চিমা যে সমাজ ওয়েস্টার্ন সোসাইটি বিশেষ করিয়া আধুনিক সমাজও একটা শিক্ষা দেওয়া হয় সবাইরে যে তোমার যদি মন মিজাজ বালা থাকে, তোমার যদি মানসিক আবেগ বালা থাকে, ইমোশন যে একটা হয়, তোমার আবেগ যদি মানসিক আবেগ বালা থাকে, তাহলে তুমি বালা আমল করবাই। মানে বালা মন দিল থাকলে বালা আমল করিও। আর যদি তোমার দিল মন বালা থাকে না, তাহলে তোমার বালা কাম করার দরকার নাই। এটা সবাইরে কিন্তু আমরা চিন্তর শিক্ষা দেওয়া, আমরা বুঝলাম না। ডক্টর মারওয়াই একটা জিনিস আমরা কইরা তাই চিন্তা করছেন, বহুত রিসার্চ করছেন, করার পরে কইরা আসলে এগুলো তো শয়তানের এক কাম। তোমার বালা লাগেন না, তুমি নমাজ পড়িও না, নিজরে নিজে বুঝ দিলেই ভাই আমার মন মানসিকতা বালা নাই, এর লাগে আমি খালি ফরজ 2 রাকাত পড়িয়া আমি আদায় করে নিছি। কিন্তু
আল্লাহ তো আমরার মনের অন্তরের উপরে তো আমল করা না যে আমার মন ভালো থাকলে আল্লাহর কাছে আমি চাইমু। আল্লাহ তো আল্লাহ হইছেন আরহামুর রাহিমিন। আল্লাহ যদি রহমত দেওয়া লাগে আমরা চাইলেও আল্লাহ দিবা, না চাইলেও আল্লাহ দিবা। তো ডক্টর মরওয়াই আমরা কইরা যে তোমাতানোর দিমাগ রে, তোমাতানোর সোচ রে, তোমাতানোর বুঝ রে ফর্মুলারে চেঞ্জ করতাম হইব। আমরা একটা চিন্তা করতাম আর যে একটা ইসলামে শিক্ষা দেয়, যে একটা সাবিত যে বালা আমল করলে অন্তর বালা থাকবো। আইজ আমার অন্তর বালা নাই, আমার মানসিক আবেগ বালা নাই, কিন্তু আইজ আমি সফর করে আইছি, আমার বালা লাগে সবাই দেখিয়া। তো বালা খাম করলে মুখে একটা খুশি আয়। আর এই যে আধুনিক সমাজ, মডার্ন সোসাইটি আমরা কিতা শিক্ষা দেয়, উল্টাটা আমরার বাচ্চান্তরে আমরারও শিক্ষা দেয়, তোমার যদি বালা লাগে না তুমি কোনো কাম করিও না, বালা লাগলে করিও। I just want to relate to this, that we need to change our mindset. We need to change the way we look at things. We look at in terms of halal earning and haram earning. We sometimes make an excuse that it's okay. You know, it's the lesser evil. Doesn't matter, it's evil. If you can refrain from it, you should refrain from it. But there's a doctor called Dr. Marwa Asr from the Home Institute in the United States. And Dr. Marwa explains this very beautifully, where the modern society and the Western society teaches us that if you are feeling good inside, you have good emotions, then it will allow you to do good deeds. So therefore, the outcome is dependent upon our emotions. Whereas the reality is, and the truth is, and this is what the Quran and the Sunnah teach us, that your actions, your outer actions, if they are good, then your inner peace, your inside and your emotions will be good. And for example, my emotions currently are not the best. I have gone through one of the most tragic events of anyone, and I wouldn't imagine it for anyone. I've had a loss of my youngest brother, and it's only a couple of weeks. But despite going through that and being in a state of grieving, I have decided to come and talk about Allah and His Rasul, which on the outside is a good thing to do. And when you do something good, inside you feel good, and therefore you are smiling. And Dr. Marwa explains that the teachings that are taught to our children and us in the Western society is the teachings of shaitan. Because what happens is when you are feeling low mood, when you are feeling emotionally low, you try to tell yourself, I'm not feeling good, therefore I will not do an act of worship. I will just do my farad and I don't have to pray my sunnat and nawafil. And that is what is being taught to us. So therefore, আমরা এলাগি জরুরি হইছে আমরা ফয়লা প্রথম আমার ব্যাংক অ্যাকাউন্ট দেখি, আমার ব্যাংকের পয়সা কতটুকু হালাল, কতটুকু হারাম, আমার বাংলাদেশের জায়গা জমিন মিরাজ কতটুকু হালাল আর কতটুকু হারাম। আমি লন্ডনে হয়ে গেলাম করি, আরেকজন আরেক ভাই বাংলাদেশও জোর দেখাইয়া আর আদালত দেখাইয়া আর কোর্ট দেখাইয়া কোর্ট কাছারি করিয়া জমিন নিলাম কি কত খান, একদিন তো জবাব দিতে হইব রে বাবা, একদিন তো জবাব দিতে হইব। এর লাগি আমরা চিন্তা করি আমার কতটুকু হালাল কতটুকু হারাম। 6 নম্বর ক্যাজুয়ালিটি, ক্ষতি উঠানেওয়ালা 6 নম্বর হইছে যে আল্লাহ তাআলা হালালের দরজারে বন্ধ করিলেন। সময় একটু কম, আমি আপনার লগে খুলাসা করিয়া কই, হালালের দরজা কিলেন বন্ধ হয় আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাসার গরের ভাই এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামান। আলী রাদিয়াল্লাহু আনহু এক সময় তাই একটা মসজিদে গেছেন, তান উঠরে লইয়া। তো তাই মসজিদে গিয়া হারলে একটা বাচ্চারে কইছেন বলে আমার উঠগু তুমি খেয়াল রাখিও, আমি নামাজ পড়ার যাইরাম। তো এই বাচ্চায় করছে কিতা, তান উঠর মাল সামান লইয়া উঠ থইয়া মাল সামান লইয়া গেছে কি বাজারও চুরি করিয়া। তো আলী রাদিয়াল্লাহু আনহু তাই নামাজ পড়িয়া বারোই আইরা, তান পকেট থাকি 2 দিরহাম 2 দিনার 2 টাকা পকেট থাকি 2টা কয়েন বার করিয়া কইরা যে বাচ্চায় যে আমার উঠরে দেখছে হিফাজত করেছে তারে আমি 2টা টাকা ওগুনটা দিব। বারোই এতে দেখুন তান উঠর তান তো মাল সামানা শেষ চুরে নিছে কি, ও বাচ্চা লইয়া গেছে কি। আর এদিকে করছে কিতা, এই বাচ্চায় তান মাল নিয়া বাজারে লইয়া গেছে, বাজারে নিয়া বিক্রি করাত লইয়া গেছে কি। এখন আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে বারোইয়া তাইন কইরা আমার তো স্যাডল জ্যাকটার উপর উঠোর উপরে যদি বয়াইন তো যাইতাম, তো আমার তো দরকার সফর করতাম। তো আরো একজন বাচ্চারা নিয়ে হলে বলে ও 2 দিরাম নেও, 2 পাউন্ড নেও, 20 পাউন্ড যত ওগুনটা নিয়ে আমার বাজার থেকে আমার মাল লইয়া যাও, আমি তো যাইতাম সফরও। তো আরেকজন বিচারা আরেকজন মানুষে লইয়া গেল বাজারও।
গিয়া পায় হো সমান মানুষ, ও বিক্রি করে রকম, তারে 2 দিরহাম দিয়া তার কাছ থেকে ও সমান মাল আবার আনছেন, আনিয়া আলী রাদিয়াল্লাহু আনহু দিছেন। আমরা সবক কোনটা হইল, আলী রাদিয়াল্লাহু আনহু নিয়ত কিতা করছেন, এ আমার উঠরে দেখছে আমি তারে হালাল 2 দিরহাম দিমু, কিন্তু হালালর রাস্তা বন্ধ করছে কিলান হারাম ফতে গিয়া। ও তো 2 টাকা তুমি রুজি করছো, ও সমান 2 দিরহাম তো পাইছো, কিন্তু পাওয়ার পদ্ধতি কোন বুকা, তুমি চুরির ফতে হারামর ফতে তোমার 2 টাকা আইছে, কিন্তু এতে তো তুমি হালাল এমনিও পাইলা এনে। কারণ হলর রিজেক অলরেডি লেখা, আল্লাহ লেখিয়া তৈ দিছেন। এর লাগি একটা শাস্তি হইল, হারাম রুজি করলে, হারামটা কি না বাঁচলে আল্লাহ তাআলা হালালর দরজা বন্ধ করিয়া দিলেন। আর 7 নম্বর ক্যাজুয়ালিটি, এই আমলর ক্ষতি উঠানেওয়ালা 7 নম্বর হইছে আমরার নিজর চিরজীবন গড়। চিরজীবন গড় কোনটা? 6 ফুট নিচে খবর। এই চিরজীবনের গড় রে আমরার ক্ষতি উঠাইব 7 নম্বরে। কোনো মানুষের লাগি খবর খুদিয়া হারলে ফিরিস্তা হলে মানে তার জিন্দগির খুশির জিন্দগি আরম্ভ হয়। কোনো মানুষের খুশির জিন্দগি আরম্ভ হয় খবর খুদিয়া হারলে, নূর আইয়া হামায়, আল্লাহ তাআলা খবরে বড় করিয়া দেন। আমার ভাই হাফিজ রহিমাহুল্লাহ, ইনাম রহিমাহুল্লাহ, আমরা লাইফে জানি না, আমার ময়ূরগুলোর ভাই জানি না, আসলা জানি না, আমরার বাইর চৌকে দেখছি এক জিনিস। 22 বছরের ভাই, আল্লাহ তাআলা তারে বেশ নসিব করতা। তার খবর খুদ হইছে 6 ফুট খবর খুদ হইছে। খবর খুদ দিয়া লেদিন খুব তুফান মেঘদের, এখন হকলে লাগাইছেন ইয়াল্লা জলদি আনো খবর মাটি ভাঙ্গেলামি যার ফয়লা ডাইন সাইডে দিয়ে মাটি ভাঙ্গেলামছে, এরপরে বাউ সাইডে দিয়ে মাটি ভাঙ্গেলামছে, আবার ডাইন সাইডে যেমন হকলে উড়া তোরা জলদি লইয়াও। এর মাঝে এখন আইয়া কইরা ইয়াল্লা রে বা ইয়ে গেছে, ফানি হামাই গেছে, খবরও ফানি হয়ে গেছে। আমরা উনি আখতা কই খবরও ফানি হামাই গেল, ইয়াল্লা এটা তো আসলে জলদি দেখার দরকার। গিয়া দেখি হো আমার বাই খবরের বাউ সাইডের মুখে থেকে পুরা ফানি আইয়া আমার। আমি সবরে বুঝাইলাম, বাইরে হো বাই বাপরে সাসাইন তোরে হলেও বুঝ দিলাম। এই খবরটা বড় হইতে হইতে 3টা লাশের জুকার আমার বাইর খবর হয়েছিল আলহামদুলিল্লাহ। 3টা লাশ হামাইল, অত মোটো হয়েছে। কারণ আল্লাহ তাআলা অনেক জিনিস আমরা দেখাইয়া দেন দুনিয়ায় থাকতেও, যে আমল বালে আমল করলে ওটাও তোমার শেষ হইব। 22 বছরের হুয়া আছিল আমার ভাই, কিন্তু আমি মনে মনে হাসা যে খান, কারণ আমার নিজে যে কতটুকু আমরা নিকৃষ্ট মানুষ, আমরা মনে করি আমি হয়ে গেছি চেয়ারম্যান, আমি ওটা আমরা মনে করি যে আমরা বড়, কিন্তু আল্লাহর নজরে আমরা কোনটাও নাই। আমি মনে করতাম আমার ভাই কিতা নমাজ কি পড়েননি, 22 বছরের হুয়া, কলেজে যার ইউনিভার্সিটি আমল উমল করেননি, কি জানে আমি তো হয়ে গেছি বড় একজন ফিরজাব, আমি ওটা এটা চিন্তা করি না। কিন্তু আল্লাহ তাআলা বাস্তবে পরে আমার নিজের চোখে দেখাইয়া দিলে আল্লাহ তাআলা ও হাসর হয়। কোনো মানুষের লাগি খবর হয় কিতা শুকর জিন্দগি অন থেকে আরম্ভ হয়, আর কোনো মানুষের লাগি খবর দিয়া হারলে তার চিরজীবন আজাবর জিন্দগি শুরু হয়ে যায়। যেখানে গিয়া ফিরিস্তা হলে খালি বার চাই রাখলি তুমি আইও হামাও আর তোমারে আমি দিমু। আমরা ছোট থাকতে মায় ফোন করিয়া কইতা বারাকুনা থাকলে আব্বা তো রেস্টুরেন্ট কাম করতা, তো আমরা গোড়া আইয়া হারলে মায় কইতা দমলা তোর বাপ আইয়া হারকা খালি তো বুঝবাই ভাই, এদিন তো আর মুখে দিয়ে একটা বাতও হামাইতো না আমরা। বাবারে বাবা রাইত আইয়া হারলে যে সময় কি আজাব যে আরম্ভ হইব, ও চিন্তা করো যে ফেটর বিষ আরম্ভ হয়, চিন্তা আরম্ভ হয়। আল্লাহ স্কুলে ওগুলোকে মাইর করিয়া আইছি, ফুটবল খেলায় গিয়া ওগুলো কথা করিয়া আইছি। তো ও ঠিক তেমনি ভাবে ফিরিস্তা হলে খবরও বাড়ছাই রাখলি তুমি আও আর তোমার আমি দেখাই না। কোনো মানুষের লাগি আজাব আরম্ভ হয়ে যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এক হাদিসও বর্ণনা করা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবী সকল লগে যাইরা তো খাইবার, তো একজন সাহাবী আসলাম মিদআম, তো ঠান্ডে ওলা তীর আইছে ও বাইতে কি মিদআম রে তীর আই ওলা মারছে, এই জায়গাত শহীদ হয়ে গেছে। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসে ওখানে কইরা যে সাহাবী হলে শহীদ তাকবীর হইরা এ তো শহীদ হয়ে গেছে, তো শহীদের দরজাত তো গেছে কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা না, কাল্লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কসম খাইয়া কইরা ইন্না শামলাতা আল্লাতী আখাযাহা ইয়াওম খায়বার লাম তুসিবহা আল মাগানিম লা তাশতাইলু আলাইহি নারা, যে এই যে মিদআম
খেইবরের যুদ্ধর সময় আবো যুদ্ধর বাদে তো সারা মাল আনিয়া হারানি হয়েছে, রাখা হয়েছে, আবো মাল বাটাও হয়েছে না, লাম তুসিব হাল মাগানিম, গনিমতরে আবো বাটাও হয়েছে না। মিদা আমে তাই একটা সাদ্দর নিসলাম, তাই খালি একটা সাদ্দর নিছেন গিয়ে সাদ্দর উড়ে নিসলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা তাই শহীদ নাই লাতাশতাইলু আলাইহি নারা, এখন খবরের মাঝে ও সাদ্দর দিয়া ঠান্ডে গুড়িয়া রাখি হইব জ্বালানিও। খালি একটা সাদ্দর নিছেন, আও হক ফতে যুদ্ধ করছেন, তান গনিমতের মাল, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা গনিমত বাটাও হইছে না। আমরা এখন চিন্তা করে দেখার দরকার এই কথার উপরে। আরো কয়েক সাহাবী আইছেন, তানতানোর গেছে জুতার লেইস আছিল, জুতার ফিতা ফিতা এখানার দোকান না আলু না আলাইন, যে এক আর দুইটা ফিতা না আগুন, তো আগুন জাহান্নামের আগুন জ্বলবো। আমরা চিন্তা করি দেখার দরকার, আমরা রোজগার পয়সা রুজি করিয়ার, এটা হালাল পয়সা রুজি করিয়া না হারাম পয়সা রুজি করিয়ার। খোঁজনে আমরা তাম্বাকু বেচিয়ার, সিগারেট বেচিয়ার, তাম্বাকু বেচিয়া রুজি করিয়ার, খোঁজনে মদ বেচিয়া রুজি করিয়ার, খোঁজনে আমরা চরস ড্রাগস কোকেইন এটা খোঁজনে আমরা বেচিয়া পয়সা রুজি করিয়ার। বাইচেন পয়সা রুজি করা। অনেক সময় মা বাপ সকল আচ্ছা ফুয়াই 500 পাউন্ড সাফতাতা নিয়ে দিলার আমি খুশি, আমি বেলবেলা আমি তো যে খুশ, কিন্তু ডরাইয়া জানোই পয়সা হারাম, কিন্তু ডরাইয়া একদিন জিকাইতাও নাই বলে এই পয়সা এখন খান থেকে আনছত্রে, কারণ জিকাইলে পয়সার পথ বন্ধ হয়ে যাব। তার যাওয়া আমারে তো আনিয়া দের, আমারে তো দের, আমি তো আমার হালাল। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা তার মালে গনিমত হালাল আছিল, কিন্তু বাটিবার আগে তাই নিছেন কি এর লাগি ঠান্ডে ওগুলি ফেসাইয়া ও সাদ্দর খান্ডে ঠান্ডে জ্বালার খবরের মাঝে আমরা খোঁজনের মাঝে ইটা এরিয়াত হিচম কথা আমি কইরাম না, বাট আমরা ইটা বড়া যে কোনো বাঙালি এরিয়াত যাওকা ছোট ছোট ফাইনতে রাস্তার কোনাত গাড়ি ঠানিরা আর বেশিরা খালি, কিন্তু দেখা যায় তারা গরো গিয়া মা বাপ তো যে খুশ না, আমার ফুয়া যে বালা, আমার ফুড়ি যে বালা, আমার তাইন সাফতাতা নিয়ে 500 পাউন্ড দিলাইন, 1000 পাউন্ড দিলাইন। আরে বাবা ও মা, জীবনে জিকেইছো নি তোমার বাইচেন তোলে, তোমার ফুয়ারে তোমার ফুড়িরে জীবনে জিকেইছো নি, এই পয়সা এগুন ফাইলাই খানো, এই পয়সা এগুন কিতার পয়সা। আর খোঁজনের মাঝে ই বল আছে, খোঁজন আমরা বাফর বেটা পয়সা ফেরত দিলাই মু ফিরাইয়া, খোঁজন আমরা আসিলে ফিরাইয়া দিলাই মু, না ইচ্ছা খাইলাই আমার তো দরকার আছে, এলে আমরা খোঁজনে করি। এর লাগি আমরা লাগি খুব জরুরি আমরা ফাইন্যান্স, আমরা ধন সম্পদ রেগুলারলি চেক করতাম হইব। এখন আপনার হালাল রুজির এখন তো গেছে ডাক্তারের বুঝছেন তো গরু গুছ আর খাইতা না, এখন তো বুঝি লিছেন গরু গুছ খাইলে কি তো হইব, ব্লক হয়ে যাব, শরীর ক্ষতি হইব। আর যেটা ডাক্তারে কইছে আচ্ছা 3 পিস খাইলিও, এই 3 কেজির 3 পিস খাই না যেন ছোট ছোট 3 পিস খাইলিও, বুঝছেন। এখন যেহেতু আমরা হারামর ক্ষতি বুঝিলাম, এখন দেখি হালালর কতটুকু মিঠা ওটা আমরা বুঝি। আমরার মাঝে এই সমাজও হোক দুনিয়ার মাঝে মানুষে মনে করেন যে বালা মুসলমান হইতে হইলে, you brothers don't that brothers understanding, even though I'm trying to speak very slow Bengali, you guys are with me, yeah, alhamdulillah. অনেক মানুষে মনে করে যে বালা মুসলমান হইতে হইলে পয়সার দিকে বাগতে পারতে না, মানে পয়সা দুনিয়ার দিকে হইতে পারতে না, দুনিয়া করতে পারতে না। মানুষ মনে করেন যে না মসজিদের ইমাম সাহেব, মসজিদের মাদ্রাসার উস্তাদ বা একজন আলিম তারা দুনিয়াবি করতে নাই, তারা ওলা 100 পাউন্ড আর 200 পাউন্ডের বেতন দিয়ে তারা লাগে চলতে। আর আমি করতাম কিন্তু 1000 পাউন্ড সপ্তাহ রুজি, প্রত্যেক মসজিদে আমারও দরবার থাকে। কিন্তু এই যে সোচ, এই যে আইডিয়াজ একটা, এগুলো আসলে কিন্তু বাস্তব, এটা কিন্তু ইসলামের শুরু থেকে আয়। আপনারা আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর নাম শুনছেন? আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বাপ আসলা আমর ইবনে আস। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তাই আসলা কুরাইশের একজন লিডার, আর আবু সুফিয়ানর দুস্থ আসলা তাই। So, how many of you I mean English how many of you know about Amr ibn al-As? Does anyone know about Amr ibn al-As? You know, mashallah. Let me tell you about Amr ibn al-As because there's a beautiful history behind Amr ibn al-As radiyallahu anhu. This is not to do with halalani, but this is just about the seerah, from the seerah of the Prophet sallallahu alaihi wasallam. Amr ibn al-As was the
father of Abdullah ibn Amr ibn al-As radiyallahu anhu, the famous Sahabi. Let me ask you a question. Who do you think is, there's one person in history who, so you have the Prophet sallallahu alaihi wasallam, then you have the Sahaba, the companions who are radiyallahu an. The Sahaba are the ones who have seen the Prophet sallallahu alaihi wasallam. Then you have the Tabi'i. The Tabi'i are the ones who did not see the Prophet sallallahu alaihi wasallam but only saw the Sahaba. You've understood that much, yeah? The Prophet sallallahu alaihi wasallam, then it's the Sahaba, then it's the Tabi'i. There is one Sahabi who is a Sahabi who's seen the Prophet sallallahu alaihi wasallam but took Shahada from a Tabi'i. He didn't take Shahada from the Prophet sallallahu alaihi wasallam. And that is Amr ibn al-As. So, Abjar Ash'ama. Abjar Ash'ama is the King Najashi, the Ethiopian king, the king of Abyssinia. So, Abjar Ash'ama is a Tabi'i. He was there at the time of the Prophet sallallahu alaihi wasallam. He accepted Islam, but he never saw the Prophet sallallahu alaihi wasallam. Therefore, he doesn't become a Sahabi. He's not a companion. So, in the second migration to Abyssinia, the first migration was right at the beginning. In the second migration, when the Prophet ﷺ was about 45 years of age, Ja'far ibn Abi Talib radiyallahu anhu took the group and he went to Abyssinia, and it was Amr ibn al-As who Abjar Ash'ama, the king Najashi, told him. He gave him da'wah towards Islam, and he invited towards Islam, and he accepted Islam at the hands of a Tabi'i. And it is said that when he came to Mecca, when he returned to Medina, and he accepted the Shahada to the Prophet sallallahu alaihi wasallam, Jibreel alayhi salam comes and he informs the Prophet sallallahu alaihi wasallam as soon as he accepts Islam that the King Najashi has passed away. Inna lillahi wa inna ilayhi raji'un. So this is the same Amr ibn Abasa that he accepted Islam just before Fath Makkah, so before the conquest of Fath Makkah. Acha, Amr ibn Abbas radiyallahu anhu tain Islam anchoin Makkar bizoy thura agge, Fath Makkar thura akkano tain Islam anchoin. তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় বয়স আছিল 59 বয়স। তো ফাতহে মক্কার তুরা আগখানো তাইনো আমার ইবনে আস তাইনো এক শেষ আসলে হেশর মানুষ মদিনাত হিজরত করিয়া গেছে, তান বাদে আর কেউ হিজরত করছেন না। হিজরত করিয়া তাই মদিনাত গেছেন। মদিনাত গিয়া হারলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম আনছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তানরে একটা কাফিরার লোকে পাঠাইলে, একটা এক্সপেডিশন তানরে পাঠাইছেন। ফাটাইয়া তানরে কইরা আমর ইবনে আস রে কইরা তুমি যাও একটা আর বেশি বেশি করিয়া মাল লইয়া আইও। তুমি যদি এই সেন্টিমন এক্সপেডিশন and said come back, return back with a lot of wealth. আমর ইবনে আবাস রাদিয়াল্লাহু আনহু কইরা আল্লাহর নবীরে আমি তো ইসলাম আনছি না দন দৌলতর লাগি, আমি তো ইসলাম আনছি আপনার লাগি, আমি তো মানে একটা বুঝা চাই আল্লাহর নবীরে যে আপনি মনে করতে পারেন যে আমি ইসলাম আনছি পয়সা রুজি পাইবো, পয়সা পাইবো, আমি তো এর লাগি ইসলাম আনছি না, আমি আনছি ইসলাম হকর উপরে, আল্লাহর উপরে, আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ও কথার উপরে তিরমিজি শরীফের ও যে ঘটনা, ও ঘটনার ভিত্তিতে তিরমিজি শরীফের হাদিস ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা যে নি'মাল মালুস সালিহ লিররাজুলিস সালিহ, যে বালা মাল, নি'মাল মাল, উত্তম মাল, তৈয়ব মাল, ধন দৌলত যে একটা বালা, যে কতটুকু সুন্দর, যে উত্তম দৌলত রে আল্লাহ তাআলা রাখছেন উত্তম মানুষের লাগি। নি'মাল মালুর রাজুল নি'মাল মালুস সালিহ লিররাজুলিস সালিহ। তাহলে বোঝা গেল যদি আমরা নিয়ত সহি থাকে যে আমি হালাল রুজি করতাম, হারাম আনতাম না, তাহলে আল্লাহ তাআলা আমরা লাগি আলাদা করে রাখবো, বলে ও হালাল তোমার। যে আলী রাদিয়াল্লাহু আনহুর যে ঘটনা ওলা, এক জবানাত একটা ঘটনা হাদিসও আইছে, উমর রাদিয়াল্লাহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুব পয়সা আইতো, তাদের মানুষের পয়সা থাকতো, তো আইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দিলাইতো। তো একবার ওলা পয়সা আইছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তো তাইন পয়সাই গুণ না রাখিয়া উমর রাদিয়াল্লাহু আনহু দিলাইছেন, হয় না উমরের হাদিয়া দিলাইছেন। উমর রাদিয়াল্লাহু আনহু নিয়া তাইন গুণ ফেরত দিলাইছেন, বলে না আমি গুণ চাই না, আমার তোর পয়সা দরকার নাই, তাইন ফেরত দিলাইছেন নি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা আমি তো পয়সার লিপসা নাই, আমার যে গুণ আছে আমার ঠিক আছে, আমি পয়সার লিপসাই নাই, কিন্তু পয়সা তো আইছে হালাল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আইছে।
উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইরা যে আল্লাহর যদি তোমার কাছে কোনো পয়সা আয় তে মনে করি আল্লাহর তরফ থেকে আইছে। মনে করো আমি চাইছি না পয়সা, একজনের ব্যবসা, যারা রেস্টুরেন্ট কাম করা বা ব্যবসা আছে যার যারির, সেও তো আর চিন্তা করে না যে আমার ই সপ্তাহ আমার 5,000 পাউন্ডের 10,000 পাউন্ডের ব্যবসা হয়ে যাব। আচ্ছা আমার ব্রেক ইভেন আমার 5,000 পাউন্ডের আমার টার্গেট, আমার ওগুন হয়ে গেলে আমি চলে যেতাম পারবো। কিন্তু আল্লাহ তাআলা যদি বরকত দিলেন আর তোমার 5,000 জায়গা 10,000 পাউন্ড আইয়ে সপ্তাহ, তাহলে আল্লাহর নবী হইরা এগুলো আল্লাহর তরফ থেকে আইছে, কোন বরকত রকম। কারণ আমরা ধারণা জেলা তুমি ধারণা করবাই তোমার হলো হইব। এখন তুমি যদি লাগি যাও বাটফারি করা, তার তুমি যদি লাগি যাও নিজরে বুঝ দেওয়ার হারাম করিয়া কইরা না এগুন হালাল, তাহলে তো নিজেরও দুকা দিলাই। এরকম ভাবে অনেক অনেক হাদিস আইছে যে আল্লাহ তাআলা কোরআন শরীফ কইরা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ মানুষের উপরে মেহেরবানি করছেন। আল্লাহ আমরার উপরে বহুত মেহরবানি করছেন। কিন্তু মেহরবানিটা কি? এক নম্বর একটা মেহরবানি আল্লাহ তাআলা কইরা ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আল্লাহ তাআলা আমরারে হালাল দন দৌলত দিছেন। তাহলে বোঝা গেল কিটা যে দন দৌলত রুজি রোজগারি আল্লাহর তরফ থেকে আল্লাহ কাররামনা, আল্লাহর মেহরবানি আমরার উপরে। আমরার লাগি অনেকে ও যে ফয়লা সোয়ালো যায়, অনেকে মনে করেন যে দুনিয়ার পিছনে পয়সার পিছনে বাগা দৌড়া করা এটা ঠিক নাই। এটা কিন্তু ভুল ধারণা, ভুল ধারণা এটা। আল্লাহ তাআলা কুরআন শরীফও কইরা মানসিকভাবে আমরা মানুষ হিসাবে মানসিকভাবে আমরার একটা মিজাজ সুন্নত, এটা মানুষের সুন্নত, এটা ফিতরা আমরার, যে আমরা পয়সার দিকে আমরা যাইমু। আল্লাহ তাআলা কইরা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, ওয়া তুহিব্বু, হুব্বু হইছে মায়া করা, আন্তরিকতা থাকা, আমি চাই। ওয়া তুহিব্বুনাল, আমি চাইমু আমার পয়সা হইতো, আমি চাইমু আমার ধন দৌলত হইতো। আর আল্লাহ তাআলা হুব্বান জাম্মা, খুবই আন্তরিক, খুব বেশি আমি চাইমু আমার পয়সা হইতো। দুইটা ঘটনা আমরা কই, একটা হইছে বুখারী শরীফের হাদিসও আইছে যে আইয়ুব আলাইহিস সালাম রে তো সবে সিনিয়র আমরা, নবী আইয়ুব আলাইহিস সালাম রে আল্লাহ দন দৌলত দিছেন, আবার এগুলো নিছেন কি। তো একটা ঘটনা বুখারী শরীফের আছে যে আইয়ুব আলাইহিস সালামে একবার গোসল করাত গেছেন। তো বড় একটা পাত্র আছে, ও পাত্রের পিছনে তাই গোসল করবা। বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী কইরা যে আল্লাহ তাআলা আসমান থাকি সোনার মেঘল লাখানারি, মেঘল লাখান সোনার সোনা সোনা পড়ে রারি, মনে করো 10 গ্রামের একটা যে দেখুন না বরাফ দেখালো ওলা সোনার পড়ে। আইয়ুব আলাইহিস সালামে গোসল কররা, তাই গোসল থইয়া তাই যে কাপড় আছিল ও কাপড় গুনতে নিয়ে তাই সোনা তুলা লাগি গেছে। তো আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাম রে কইরা, ও আইয়ুব, তোমারে তো আমি কত দন দৌলত দিলাম, ইগুনতে তোমার পেট ভরছে না, যে তুমি আরো নেওয়া, এখন তুমি গোসল থইয়া তুমি ওগুন নেওয়াত লাগি গেছো। আইয়ুব আলাইহিস সালামে জবাব দিছেন, যে সময় রিজেক আল্লাহ তোমার কাছ থেকে আইব, তো বন্দাই না করনেওয়ালা খেয়াবা, যত দিবাই আমি তত নিতেও থাকবো। তাহলে বোঝা গেল কিটা যে দুনিয়ারে রুজি করা, দুনিয়ার পিছনে যাওয়া, মাল দৌলত আনা, বড় গড় হইতো, বড় গাড়ি হইতো, বালা গাড়ি হইতো, দন দৌলত চাওয়া, এগুলা কিন্তু বাদ নাই, এগুলা হইছে ফিতরত। আইয়ুব আলাইহিস সালামে করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতা আসলা পয়লা খাদিজা রাদিয়াল্লাহু আনহার লগে বিজনেস পার্টনার আসলা, বিজনেস করছেন, তিজারত করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আর দরজা বন্ধ করিয়ে না আলিয়াদু বিল্লাহ মসজিদে গিয়ে বইছেন না, বলে না আমি আল্লাহ করবো, আল্লাহ আমারে দিবা। এই জবানত কিন্তু বহুত নওজওয়ান আছেন, বহুত নওজওয়ান আছেন ইউনিভার্সাল ক্রেডিট খাইরা, সরকারে আমার পয়সা দেয়, আমি তো আল্লাহ দিবা, এটা তো ইউনিভার্সাল ক্রেডিট দেয় সরকারে, তো আল্লাহ দিরা, এটা তো আমি তো চাইয়ার না, আল্লাহ আমারে দিলাইরা। উমর রাদিয়াল্লাহু আনহু লাঠি লইয়া আটিতা, যারে ফাইতা বাড়িয়াইতা। আমি ও তো নওজওয়ান রাখই যে উমর রাদিয়াল্লাহু আনহু তোমরা যদি ফাইতা তাহলে লাঠি দিয়ে বাড়িয়াইয়া ঠিক করলা আনে। কারণ আমরার ও ধারণা হয়ে গেছে পয়সা তো সরকারে দেয়, আমি তো এই দেশের নাগরিক, আমার সরকারে দেয়, এটা তো হালাল পয়সা। হালাল পয়সা নাই, হারাম এটা। কিতার লাগি তোমার মাঝে যোগ্যতা আছে, তোমার মাঝে আছে, তুমি পারবাই কাম করতে, তুমি তোমার যোগ্যতা থাকা সত্ত্বেও তুমি কাম কররাই না, কাম করো। এটার লাগি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রুজি করছেন। 5 মিনিটস 7 মিনিটস ওকে ওকে ঠিক ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাই তিজারত করছেন। আমরা সাহাবা হকলের জবানাত দেখি, সাহাবী হকলে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাই দন দৌলতর পিছনে এমনি বাগিছেন না, কিন্তু
চাইছেন যে আমার বালা গড় হইতো, বালা বালা গুঁড়ো হইতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়া শিখাইয়া গেছেন, আল্লাহুম্মা গফির লি যামবি ওয়া ওয়াসসি' লি ফি দারি। আল্লাহর কাছে হো আল্লাহ আমারে বড় একটা গড় দাও। বড় গড়তে তোমার এমনিও হইতো না, তুমি তোমার পকেটে ফুলুস থাকে না, টাকা থাকে না, পাউন্ড থাকে না, দিনার থাকে না, ডলার থাকে না, তুমি গড় খান থেকে বানাবে, এমনি স্বপ্নে দেখলে কামাইব নি। তাহলে আমরার ধারণা থাকতে হইব বড়। আর আমরার লাগি জরুরি হইছে কি আমরার বাচ্চাইন করে, আমি তো আর কইতাম না বলে সিমলাদি বাড়িয়া করো, বাট যার যারে তরবিয়ত করিয়া বাড়া। আমি আজীব হই যাই যে আমরার সমাজও নৌজওয়ান বাচ্চাইন, নৌজওয়ান ফুয়াই, নৌজওয়ান ফুড়িন বেকার বই দিছেন। একজনে কয় বলে না আমার ফুড়িরে খামো দিতাম না, তোমার এখন না খামো দিবার লাগি। যে সময় তোমার বউ, তোমার গড়ের একজন বনি রোগ, বউ রোগ, ফুড়ি রোগ বেমার থাকে, ডাক্তারও গিয়ে আনলে কিতা কইন ফইলা বলে অনলি লেডি ডক্টর, মহিলা ডাক্তার ছাড়া আমি পুরুষ ডাক্তার দেখতাম চাই না। তাহলে তোমার নিজের গড়ে যে তোমার ফুড়ি আছে, তোমার নিজের গড়ে যে বইন আছে, ওগুলো ডাক্তার বানাও না কেন? এত আমরা করতে রাজি নাই, কারণ আমরা ধারণার্থে আমরা বদলাইতে হইব। শেষ কথার উপরে একটা জিনিস কই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইরা যে প্রত্যেক উম্মতর, আমরা আগে যত যত উম্মত হলাইছেন, প্রত্যেক উম্মত রে আল্লাহ তাআলা একটা পরীক্ষা দিছেন, আল্লাহ তাআলা একটা ফিতনা দিয়া পরীক্ষা দিছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা ওয়া ফিতনাতু উম্মতি আল মাল, আর আমার উম্মতর পরীক্ষা হইছে মাল দৌলত, ধন সম্পদ হইছে আমার উম্মতর পরীক্ষা। তাহলে আমরার লাগি সবথেকে বড় পরীক্ষা হইল ধন সম্পদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় কোরআনে কোনো সময় ধন সম্পদরে ক্রিটিসাইজ করছে না, ধন সম্পদরে কোনো সময় বাদ হইছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় বাদ হইছেন না আমরার ধন দৌলতে, কিন্তু এই ধন সম্পদ দিয়ে কোনটা করো হকটারে ক্রিটিসাইজ করা হইছে, যে ধন সম্পদ দিয়ে কোন কাম করায় হকটার উপরে বাদ কথা কর। আর জান্নাত পাইবার লাগি, জান্নাত পাওয়ার সবথেকে উত্তম তরিকা, সবথেকে ইজি তরিকা, one of the best ways, one of the best mechanisms to attain Jannah is your wealth. Making sure that you know you're earning halal and you're spending halal. জান্নাত পাওয়ার সহজ এবং উত্তম তরিকা হইছে কিতা, তোমার পয়সার সুতা পরিমাণ হিসাব রাখিও। খালা দাগা আর সাদা দাগা দয়টা কোনো সময় সমান হইতে পারে না, ফেনি ফেনি তুমি হিসাব করিয়া রাখিও তোমার এগুলা খান থাকি। আর একটা শেষ কথার উপরে আমি কইলাই, খালি সকলটাও শেষ কথা হয়ে যা। আমি একটু হালকা করার লাগে একটা কথা কই আপনারা। একটা মানুষ বিয়া বাড়ির দেশে দেখছেন নি, মসজিদ বিয়ার মাত লইয়া যায় মসজিদ, তো ওলা এক মসজিদ বিয়ার মাত লইয়া গেছেন। বিয়ার মাত লইয়া যাওয়ার পরে এক বেটা অন বনো বলে রবা তুমি তেন খানো আইসি, বলে আমরা ও বাড়ি আইসি বিয়ার মাত লইয়া। তো বেটা কইল রবা একটা জিনিস তুমি তেন ইনসাফ করিয়া খোঁচাই না আমারে, মানসি আমার গিল্লা গায় না, আমি বলে বিয়া বাঙ্গাইলাই। বেটাই কইল যারা বিয়ার লইয়া আইসেন, আমি তো কইল রবা আমি তোমার তান্ডে খুঁজছি নি, বলে হো বাড়ির বেঠি আন্দাই কেন তোমার তান্ডে আমি খুঁজছি নি, হইল না কিলা ও তো হই দিল, ও তো হেরে দিয়ে হইল। একটারে আমরা ইংলিশে কই কনসিয়াসনেস, সব সময় জেহান রাখা। তুমি কিতা কইরে না নিজে নিজে যদি খালি না আমি হালাল রুজি করি আর হালাল রুজি করি আর হইলে তো খাম আইতো না, এলান করলে খাম আয় না। ও ঠিক তেমনি ভাবে যে বেঠাই যে খালি কয় মানছি আমার গিল্লা গাই না, আমি বিয়া বাঙ্গাইলাই, আমি তোমার তান্ডে কইছি নি, বাড়ি দিব বলে চোখে দেখে না, এখানে কইছিলাম নি আমি, এখানে তোমার তান্ডে আমি কইছি না, কইলাই না কিলা ও তো কই দিলাই। ও ঠিক তেমনি ভাবে ওগুলা সমান আমরা ইয়াই গেলে আমি তো করলা কনসিয়াস, সব সময় আমরা জেহানো থাকতো আমরা এই পয়সাগুলা আমরা পয়সা দিয়া খিতা করিয়ার না করিয়ার। আমরার সিস্টেম দুনিয়ার নিজাম ওয়েস্টার্ন ইজ এ মডার্ন সোসাইটি যে হইলাম, আমরার সিস্টেম এখন হয়ে গেছে বিশেষ করিয়া সকল আমরা ফাকিহ বনি যাই। কথাটা একটু খেয়াল করে শুনুন যেন। আর ও শেষ কথা, ইনফ্যাক্ট আল ক্লোজ ইট, শেষ কথা হাসাও, আমরা এই জবানাত এই দেশ হোক ওয়েস্টার্ন সোসাইটির মাঝে যারে জিকাইন হে ওই যায় ফাকিহ। ফাকিহ বুঝছেন নি যে ফিক আমি বুঝি সপ্তাহ। আর কোন বিষয়ে নিয়ে সবে মাতইন ফাইন্যান্সের বিষয়টা নিয়ে,
দন দৌলতর বিষয় আনলে সকলো এক্সপার্ট হয়ে যায়। যে জিনিস রে ওলামা হলে হালাল করছেন এটারও করিলেন হারাম। একটা উদাহরণ, একটা আমি নিজেও এটা সবু ব্যাংক অ্যাকাউন্ট, সকলেরও ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওলামা হলে কইরা তুমি ব্যাংক অ্যাকাউন্ট রাখতে পারবা, কিন্তু কেউ আছে কইব না ব্যাংক অ্যাকাউন্ট রাখা হালাল নাই, কারণ এগুলোর মাঝে সুদ জড়িত হয়ে যায়, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট রাখতে পারতাই না। তুমি মাঝখান থেকে ফতুয়া দিলেই দেয়। আমি যদি ই দেশ কোনো ফাঁকি, দুনিয়ার কোনো ফাঁকি আমি চ্যালেঞ্জ করি হইলাম, দুনিয়ার কোনো ফাঁকি নাই যে হইতে পারবো ই দেশ, ই জবানাত, ই পরিস্থিতির মাঝে ব্যাংক অ্যাকাউন্ট রাখা অ্যালাউড নাই, হারাম। আমি পয়সা এগুলো নিয়ে খিতা তোমার মাট্রেস খাটিয়ে আমি মাট্রেসের ভিতরে হারিয়ে দিতাম নি, হ্যাঁ না? প্রত্যেক মাসে মাসে আমি চেক নিয়ে ক্যাশ তৈমু, এখন তো ক্যাশের জমানাও নাই, এখন তো বাড়ি গেছে আংটি দিয়ে গিয়া পয়সা দিল। বাবারে বাবা, যে টেকনোলজি বার হইছে। I say to brothers and I say to sisters and I say to Muslims, do not become your own do it, your own know it, your own faqih. Do not become Sheikh Google, Imam Wikipedia, Mufti Yahoo. Do not become that person. What the ulama have made halal, do not make it haram. Don't think that you know it all. There are so many. I gave the example of bank accounts. Having a bank account in one time would have been haram because of the concept of riba being involved and interest being involved. However, in this day and age, it is impossible. And therefore, we rely upon the ulama to allow us, to guide us to the right path. Do not become your own know-it-all faqih. There are many, many scholars around. Subhanallah, Maulana Abbas in Bedford, mashallah, they have the ulama council. Mashallah, Maulana Abdul Latif Sah is part of that, involved in that. You have Darul Ifta in Blackburn, you have Darul Ifta in Birmingham. You have the ulama councils in London. We turn to them and we ask them for guidance. And it is them that will find us, that will navigate. You don't look at 1,000-year-old fiqh and you make a judgment on that. No. Modern day fiqh is based on qiyas. In this day and age, you cannot look at it 1,000 years ago. At that time, it was right. But the ulama, they will navigate through that. They will do research and come to a conclusion, which is of the less of the sins, which is a lesser sin. So, example of the bank account. Many people will say it's haram, you can't have a bank account, Sheikh. But what am I supposed to do? Cash a check and put it under my mattress. And then that same very night, I get robbed. Allah protect us all. But you understand, it's the lesser of the evils. Which one is of the lesser of the evils? May Allah subhanahu wa ta'ala grant us the true understanding of earning halal and refraining from haram. Allah ta'ala gese amra dua kori. Allah ta'ala amra buz dita. Karon jotobil porjonto buz aise na, kuno khamaito na. Jotobil porjonto akhol Allah ta'ala disoin na, amra kuntai khamaito na. Ellagi Allah ta'ala gese buz saitam. আমরা নিজে বুঝদার হয়ে গেছি, এটা আমরা এলান করতাম না। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আমরা বাচ্চাদের ইমান রে আল্লাহ তাআলা হিফাজত করতা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।